দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। তিন কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করে আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের, জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো, আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন, সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথাই বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তো তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজে মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, কোরআন কার কিতাব সবার জানা,
কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলো অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। ঈদের হাসে 500 জন আইসি না, আদার 500 হলো আরে দিস, তোমারে দিম দার কেউ দিস না, আরেকজন আইসি 5 মিনিট বাদে হদ ধর ইতে হদ দি দিতে তো 800 দি না মাথা গা ভুল হইল ফানলার কেন 800 দি দে ওদের 1000 লো এইবে কি না রে দিবি তোরিবে আবার তো আল্লাহ জানফানা না পুরো। আমি তার 5 জনেরও হই তোমারে দিবার লাই তুই হস, তুই আনলাই হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না। আর গেছি 2 দিন বাদে কি রোড হইতে আসিল না হদি তারা তো আরে 3000 দিয়ে কিন্তু চাই 6000 দাম বাড়াতে হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আই নিজুরে হদ ধর তুই 5000 ল যোগ্য তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতই ইল্লে করে গরি বেগুন তুলই বড় দিন গুমজার নাক টানিয়ে বউ হদ কি রে ওয়া বোর্ড দিত না যাবে হদ একজন দিলে আরেকজন করছব বেইমানি তো কাই আর কেউ নদি ইল্লো কিছু ফোন দিতে আছে না ও জোর হন না ভাই আছে না এটা হদ দায় কেউ রে দিয়ে আর 4 জনের দেয় না হক করিতে না ঠিও ফগটত তাই আই ইমানত তাই আছে না। আচ্ছা অনর এলাকা মধ্যে যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ের নির্বাচন করে আর বদ্ধকল আমি বুঝেন না পারি হলা ব্যর্থ আই আসলে অনার এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ের নির্বাচন তিয়াই 500 টিয়া দম পরিমাণ বটল লাই লাইন ধরি বুঝে ভোট দিবেন লাই এবার জানন্যত বুঝুনের পার্থক্য বুঝে যান না ভাই না বুঝার বল আর বদ্ধকল কা জোর হন না বুঝা যান না। যদি আব্দুল কাদের জিলানী আইয়ের হয় ওটা আইতি এই বুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না বোর্ডও চাইতেন না যাত্তন মন চাইতে দিস লাইন ধরি বোধে যারা ভোট লই তারা পর্যন্ত ফল হয়ে যাবে হতে দিন ব্যালট ফেভার নাই যেদিন মানুষ তোমারা ইস্যু কি রে ওয়া এবার ব্যালট ফেভার ওলা কল ফুসর করে দেয় নির্বাচন কমিশনও ফুসর করে দেয় আই আজ 10 বছর দায়িত্ব পালন করে দি এত বছর নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর কল টিয়া দিয়ে ভোট আর আনি ন ভারে আর তোরা বেগুনিবে টিয়া ছাড়া আসলে ইস্যুস একটা উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরিক ইজ্জত আল্লাহর পক্ষ থেকে নাই ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যারা বড়ই যাইবই সৃষ্টি জগৎ তার হই যাইবই ডর কই হন ফাতকেন্ডা বদ্দা সারিমিকে হজ্জা করি আর না হজ্জা করে জায়গা কি নিত্তারি লইতারি বান্দে ইয়ানার পিস্তল দিয়ে রে না সাইন লইতারি বান্দে ইয়ানার আসল জয় কি হত্যারণ নি মাইনসুদ দিলু জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসু যাই রাহতে তুই ন মর আছে না বাজে হন না আমি তো অনার এলাকা সম্পর্কে না জানি অনেক না জানো অনর গান অনেক হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিয়নব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যায় অনার এন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দে না হওয়া আর এন্ডা হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তোমার মাইয়া চাই বেলাই আছে না
এন্ডে আছে না বরাবর সেম সেম কি জানা দে মাইলে ফের আর এন্ড হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরবে গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজানে প্রথম তারাবির দিন মাথা না বাজে উনো একটা হতা হই যারা জোয়ান আছে তারা উনো ওই হাত দাদারা যদি এখন মাইতাম হই হাত দাদা যদি এখন ঠিক হইতো যাই দাঁতজ্ঞ পড়ি যাই বুঝি হাত দাদি আর জানা দিন লড়াইবো না তো কিনলেও তো শুনি আর বাজাই দিতে লাগতো যারা যুবক আছে তার একবার হ মার হাবা এইলে যুবক কল নাতি কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা পারাইবো হ্যাঁ ইমাম সাহেব হদ চরি হুজুরও মন্নান খুশি কি মাইলে ফিরের হদুন মুসল্লি হন জায়গায় নামাজ পড়ের 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ফিজতুন মুয়াজ্জিন হত ওজন মার্কেটে গিয়ে দা আরে ফালাই আর এন্ডে অবস্থা অনরেন্ডে মো বরাবর বেরে সেম নাকি মিলে ফিরে তাহলে রাস্তা গুয়েরি হন্ডাই বে রাস্তায় হন্ডা জান্নাত না জাহান্নামন মিকে ইল্লেরি বুঝিলে বুঝপাতা আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন একবার মন গুলো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে একবার বলেন মারহাবা তার একটু জোরে বলেন মারহাবা ডেঙ্গে একটা হতা আছে হালি গলছি মাসি ডেঙ্গে নাই বাংলা না সিডেঙ্গে তাইলে তো মাইতু রোহিঙ্গা না সুবগরি তাই ওয়া সিডেঙ্গে অকল আসন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেজবাইনে গোস্তর আসাদন না ভিতরে ওয়া আওয়াজ গোস্তর হইলে অন না সিডেঙ্গে মানুষ আছে না হালি গলছি বড়া কলছি লরে হম বড়া কলছি তার মানে কি জ্ঞান যার বেশি এই সিনস নাই হন বুঝি ফেলিবেন দে নাই হ না হতা বুঝুজরে বুঝুদাই সিনা বাজান বেগিন ইসলামত আছে আর লন্য জানিতে দুঃখ ইয়ে না আর ব্যর্থতা ইয়ে না আর কমতি ইয়ে না আর ঠিক না কষ্ট হতে বুঝির বোঝন চেহারা কানা কানা বিরিয়ানির খুঁজব দোয়ার ভাল আল্লাহ আর বেগুনের মহাব্বতের কবুল করো যদুন আল্লাহর বান্দানটা বইতে কোন বেগুন মিলে একবার হনসে মার হাবা আরেকখানা জোর হন দুঃখ আমাদের এই জায়গায় রব আমাদেরকে জীবন দিয়েছেন জীবনকে চিনেছি জীবন বোঝার চেষ্টা করিনি 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি স্ত্রী হয়েছি কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই 5 ওয়াক্তে আজান শুনেছি নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি আওয়াজ দিয়ে বলেন ঠিকই না অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করে আছে চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে একদম ঘটে যাওয়া রেডি বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই একটু জোরে বলেন ভালো জায়গায় বুঝ নাই খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন কুড়ালটা দেখছি না কেন যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন তাহলে একটা হচ্ছে জানা একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী
এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তো তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক, চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজে মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, কোরআন কার কিতাব সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। ইদার হাসে 500 জন আইসি না, আদার 500 হলো আরে দিস তো, আরে দিম দার কেরো দিদার না, আরেকজন আইসি 5 মিনিট বাদে অত ধর ইতো হত দি দিতে তো 800 দি না মাথা গা ভুল হই ফানলার কেন 800 দিয়ে দে ওদের 1000 লো এবে কি না রে দিবি তোরিবে অবদা তোলা জান ফানানো না পুরো। আমি তার 5 জনেরও হই তোমার দিবার লাই হস তুই হাল্লাই হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না
আর বয়সী 2 দিন বাদে কি রোড ওইটার আসছিল না হতে তারা তো আরে 3000 দিয়ে কিন্তু চাই 6000 দাম বাড়াত না হয়তো তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আই নিজুরে হয়তো ধর তুই 5000 ল যোগ্য তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতোই ইল্লে করে করে বেগুন তুলে বোর্ডর দিন গুমজার নাক টানিয়ে বউ হতে কি রেওয়া বোর্ড দিত না যাবে হতে একজন দিলে আরেকজন করছে বেমানি তকাই আর কেউ নদী ইল্লেও কিছু ফোন দিতে আছে না ও জোর হন না ভাই আছে না এটা হত দাঁড়ায় কেউ রে দিয়ে আর 4 জনের দেয় না হক করিতে জন্য ফকটত তাই আই ইমানত তাই আছে না আচ্ছা অনর এলাকা মধ্যে যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ের নির্বাচন করে আর বদ্ধকল আমি বুঝেন না পারি হলে ব্যর্থ আই আসলে অনার এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ের নির্বাচন তিয়াই 500 টিয়া দম পরিমাণ ভোট লাই লাইন ধরি বুঝে ভোট দিবেন লাই এবার জান অন্য তো বুঝুনের পার্থক্য বুঝা যান না ভাই না বুঝার ফেলান আর বদ্ধকল একটা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ের হয় ওটা আই তিয়াই বুড়ত ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না বোর্ডও চাইতেন না যাত্তন মন চাইতে দিস এন্ডার লাইন ধরি বোধে যারা ভোট লড়ি তারা পর্যন্ত ফল হয়ে যাবে হোদে দিন ব্যালট ফেভার নাই যেদিন মানুষ তোমারা ইস্যু কি রে ওয়া এবার ব্যালট ফেভার কলে ফুসর করে দেয় নির্বাচন কমিশনও ফুসর করে দেয় আই আজকে 10 খান বছর দায়িত্ব পালন করে দি এত নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর টিয়া দিয়েরও ভোট আর আনি ন ভারে আর তোরা বেগুনি বে টিয়া ছাড়া চলে ইস্যুস একটা উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরিক ইজ্জত আল্লাহর পক্ষ থেকে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যার অবরই যাইবই সৃষ্টি জগৎ তার হই যাইবই ডর করি হুন পার্থক্য এন্ডা বদ্দা সারিমিককে হজ্জ করি আর না হজ্জ করি জায়গা কি নিত্তারি লইতারিবেন দে ইয়ানার পিস্তল দিয়ে রে না সাইন লইতারিবেন দে ইয়ানার আসল জয় কি হত্যারণনি মানসুদ দিলু জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসু যাই রাহতে তুই ন মর হইছিস আছে না বাজে হন না আমি তো অনর এলাকা সম্পর্কে ন জানি অনে না জানো অনর গান অনে হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিয়নব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যায় অনারেন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেয় না হওয়া আর হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আর মাইয়া থাই বেল্লাই আছে না এন্ডে আছে না বরাবর সেম কি দেয় না দে মানলে ভিড়ে আর হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরবে গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজান নে প্রথম তারাবির দিন মাথো না বাজে উনো একটা হতা হই যারা জোয়ান আসই তারা উনো ওই আর দাদারা যদি এখন মাইতাম হই আর দাদা যদি এখন ঠিক হইতো যাইরা দাতব্য পড়ি যাই গুই আর দাদি আর জানা দিন লড়াইবো না কিল্লেও তো শুনি আরে বাজাই দিতে লাগবে যারা যুবক আসই তারা একবার হ মার হাবা এইলে যুবকসকল নাতিসকলের আওয়াজ থাকতে আর দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারে তো ফিচুর তিন ইমাম সাহেব হদ আরে ঢুকতে দাও দিলে নামাজ শোনা পারাইবো আর ইমাম সাহেব হদ চরি হুজুর মন্নান খুশি কি মানলে ফিরের হদুম মুসল্লি হন জায়গা তাই নামাজ পড়ের 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজতুন মুয়াজ্জিন হত ওজন মার্কেট গিয়ে খুদা আরে ফালাই আর এন্ডে অবস্থা অনরেন্ডে মো বরাবর বেরে সেম নাকি এনে বেরে তাহলে রাস্তা গুয়েরি হন্ডাই বে রাস্তায় হন্ডা জান্নাত না জাহান্নামুন মিকে ইল্লেরি বুঝিলে বুঝপাতা আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একবার মন গুলো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে একবার বলেন মারহাবা তার একটু জোরে বলেন মারহাবা
ডেঙ্গে একটা হতা আছে হালি কলছি মাসি ডেঙ্গে নাই পান না সিডেঙ্গে তাইলে তো মাইতু রোহিঙ্গা না চুপ করি তাই ওয়া সিডেঙ্গে অকল আসন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেজবাইনে গোস্তর আছে তো না ভিতরে ওয়া ওয়াসি গোস্তর হইলো না সিডেঙ্গে মানুষ আছে না হালি কলছি বড়া কলছি লরে হম বড়া কলছি তার মানে কি জ্ঞান যার বেশি এই সিনস নাই হন বুঝি ফেলে বেন্দে নাই হ না হবতা বুঝুজরে বুঝুতে সিনা বাজান বেগিন ইসলামত আছে আর লন্য জানিতে দুঃখ ইয়ে না আর ব্যর্থতা ইয়ে না আর কমতি ইয়ে না আর ঠিক না ষষ্ঠ বুঝির পর্যন্ত চেহারা কেনা কেনা বিরিয়ানির খুশবত আর ভাল আল্লাহ আর বেগুনের মহাব্বতের কবুল করো যদুন আল্লাহর বান্দান্ডে বইতে কোন বেগুনে মিলে একবার হনসে মার হাবা আর কেনা জোর হন